কক্সবাজার, যা বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে। কারণ এখানেই রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সারা বছরে পর্যটকদের আনাগোনা থাকে কক্সবাজারে। কক্সবাজারে ঘুরতে আসার কথা প্ল্যান করলেই মাথায় আসে খরচের কথা, যার সবচেয়ে মোটা অঙ্কের খরচ গুনতে হয় হোটেল ভাড়াগুলোতে। কক্সবাজার এসে হোটেল ভাড়া নিয়ে যেন কোনো বিড়ম্বনা করতে না হয়, তাই আজকের এই ভিডিওতে তুলে ধরছি কক্সবাজার সি বিচ সংলগ্ন বাজেটের মধ্যে 10টি হোটেলের তথ্য। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কক্সবাজারের বেস্ট বাজেটের মধ্যে হোটেল সম্পর্কে ধারণা নিন। প্রথমে যে হোটেলটা দেখছেন এটা হচ্ছে হোটেল হোয়াইট বিচ। এই যে সুবিশাল একটি ভবন, আর মেইন রোডের সাথে এই হোটেল, কলাতলি মেইন রোড। এই হোটেলের ভিতরে যাচ্ছি। এটা বলে রাখি, ঠিক সুগন্ধা বিচ থেকে এটা মোটামুটি 300 থেকে 400 মিটার মতো ডিস্টেন্স, মানে হেঁটে গেলে 3 থেকে 4 মিনিট লাগবে। এই যে আমরা রিসিপশনে চলে আসলাম, এটা হচ্ছে রিসিপশন। তো এখানে অনেক ক্যাটাগরি রুম আছে, আপনার 2 জনের রুম, 3 জনের রুম, 4 জনের রুম এবং কানেক্টিং রুম, এই রুমগুলো পাবেন। তো আমরা এই রিসিপশন থেকে ঠিক গাইড নিয়ে আমরা এখন রুমগুলো দেখবো। চলুন রুমগুলো দেখি। এখন প্রথমে জানিয়ে রাখি, প্রত্যেকটা রুমের ক্যাটাগরি কিন্তু একই রকম হবে না। রুমের ডেকোরেশন অনুযায়ী ভাড়া কম বেশি হবে। আপনার একই কাপড় রুম দেখবেন কোনোটা 3000 টাকা ভাড়া, কোনোটা 2000 টাকা ভাড়া। এর পার্থক্যটা হচ্ছে রুমের ডেকোরেশন বা রুমের সুযোগ সুবিধাগুলো অনেকটা কম বেশি হবে। তো এই রুমে যা যা পাচ্ছেন দেখুন, টেলিভিশন আছে, মিরর আছে, ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ডরোব আছে, সোফা, খাট, ফ্যান, এসি সবই আছে। এবং প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনি কমপ্লিমেন্টারি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, মিনারেল ওয়াটার এবং ব্রেকফাস্ট এই জিনিসগুলো পাবেন। তো রুমের ডেকোরেশনটা যেটা পার্থক্য থাকবে ভাড়া অনুযায়ী, সেটা হচ্ছে পর্দা, রুমের বেডের কন্ডিশন বা রুমের ওয়াশরুমের সাথে বাথটাব থাকবে কিনা। দেখুন এই রুমের ওয়াশরুমের সাথে কিন্তু বাথটাবও আছে, সুন্দর একটি ওয়াশরুম এবং বেসিন। ওয়াশরুমটাও বেশ মোটামুটি বড়। তো এইরকম পার্থক্যগুলো থাকবে ভাড়া অনুযায়ী। হয়তো আপনার রুমের এই কন্ডিশনগুলো পার্থক্য থাকবে। এবং বেলকনি আপনার রোড ভিউ বা আপনি সি ভিউ বা হিল ভিউ এই অনুযায়ী কিন্তু ভাড়াটা কম বেশি হয়। এই হোটেলের ভাড়া কিন্তু নর্মালি আপনি 1500 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত রুমের ভাড়া পাবেন। আর হোটেলের সাথে যোগাযোগ করার বা হোটেলের ঠিকানা, মোবাইল নাম্বার এইগুলো আমি পরে জানাচ্ছি। হ্যাঁ, ডিটেলস এই জিনিসগুলো পরে জানাচ্ছি। আপাতত রুমের কন্ডিশন এবং হোটেলগুলো জানাচ্ছি একটার পর একটা। তো এই ছিল এই হোটেলের এই রুমের কন্ডিশন। এটা হচ্ছে করিডোর। এই হোটেলে কিন্তু লিফটও আছে, সিঁড়িও আছে। আর দেখুন সিসি ক্যামেরা, ফ্লোরে ফ্লোরে সিসি ক্যামেরা আছে। নিরাপত্তার দিক থেকে অনেকটা ভালো আমি যতটুকু জানি। এই যে লিফট এবং সিঁড়ি দুটোই আছে, দেখতে পাচ্ছেন। তো এই ছিল এই হোটেলটার অবস্থা। আমি অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারগুলো পরে আপনাদেরকে জানাচ্ছি। 2 নম্বরে আমরা চলে আসলাম হাইপেরিয়ন হোয়াইট প্লেস এই হোটেলটি দেখাতে। এটি বি ব্লক মানে পিছনের সারির একটি হোটেল। মোটামুটি কলাতলি বিচ অথবা সুগন্ধা বিচ থেকে একটু দূরত্বে এটা, তবে হেঁটে গেলে আপনার 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট লাগবে দুইটা বিচেই। হ্যাঁ, নিরাপত্তা মোটামুটি ভালো। এটা ফ্যামিলি হোটেল বলা যায়, কারণ সব বড় বড় রুম। এখানে 2 রুম, কানেক্টিং রুম এই ধরনের রুমগুলো আছে, মানে 4 জন 6 জনের রুমগুলো পাবেন এখানে। তো আমি রুম দেখাতে চলে আসলাম। শুরুতেই এখানে চলে আসলাম যে রুমে, সেই রুমটা হচ্ছে 2টি বেডরুম আছে এবং একটি ড্রয়িং রুম, মানে 6 থেকে 7 জন এখানে ইজিলি থাকতে পারবেন। এই যে দেখুন সামনে একটি বেড আছে, এখানে 2 জন বা 1 জন ইজিলি থাকতে পারবেন। এবং রুমের এখানে যে এটা ড্রয়িং রুম, এটা ডেকোরেশন, কোনো এসি নাই, ফ্যান আছে এখানে। আর এখানে সাথে একটি টেলিভিশন আছে। এই যে সামনে একটি কমন ওয়াশরুম, এই যে একটি সোফা আছে। আর ওই পাশে কিন্তু কিচেন আছে, আপনারা চাইলে এখানে রান্না করেও খেতে পারবেন। রান্না করার জিনিসপত্র তারা দিয়ে দিবে, এটার জন্য এক্সট্রা টাকা নেবে যদিও। আর এখানে দেখুন এক্সট্রা ম্যাট্রিক্স আছে, যদি পার্সন আপনাদের বেশি হয় তাহলে এক্সট্রা ম্যাট্রিক্স আপনারা বিছানা করে থাকতে পারবেন। তো এই যে এটা হচ্ছে ঠিক কমন ওয়াশরুম। ওয়াশরুমে কোনো বাথটাব নেই, নর্মাল একটি ওয়াশরুম। আর এই বাম পাশে কিচেন। তো এই যে 2 পাশে 2টো বেডরুম। এখন চলুন বেডরুমে যাই। এই যে বেডরুম, ঠিক গেট থেকে ভিউ দেখতে পাচ্ছেন, এসি ফ্যান দুটোই আছে, একটি কাপড় বেড আছে। আর রুমটায় স্পেস আছে মোটামুটি ভালোই। এই যে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে। আর তেমন কিছু নাই, এখানে একটি ওয়ার্ডরোব আছে, মিরর সংযুক্ত। এই হচ্ছে ঠিক এই রুমটা। এই রুমের ওয়াশরুমটা এই যে দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজের একটি ওয়াশরুম, তবে বাথটাব কিন্তু নেই। তার মানে এখানে
কোনো বাথরুমেই কিন্তু বাথটাব পাচ্ছেন না। হ্যাঁ, এই হচ্ছে এই রুমের সাথে কিন্তু একটা বেলকনিও পেয়ে যাচ্ছেন। আর এর সাথে এর পাশে যে রুমটা আছে, চলুন এটা একটু দেখবো। এই রুমটা আরো একটু ছোট, তবে এখানেও 2 জন থাকতে পারবেন। একটি কাপল বেড আছে, এই যে দেখুন, এখানেও এসি আছে এবং ফ্যান আছে। এর সাথে কিন্তু এখানে কোনো ওয়াশরুম নাই এই রুমের সাথে, মানে এটা কমন ওয়াশরুমটা ব্যবহার করতে হবে। আর ওই পাশে একটি জানালা আছে। এই হচ্ছে এই রুম। মোটামুটি 6 জন থাকতে পারবে। যদি আপনার ফ্যামিলি মেম্বার আরো বেশি হয় তাহলে বেশিও এখানে যে ম্যাট্রিক্স আছে এক্সট্রা বিছানা করে নিয়ে চাইলে থাকতে পারবে, মানে 8 জন পর্যন্ত থাকতে পারবে। মোটামুটি এই হোটেলে আপনি ভাড়া পাবেন 3000 টাকা থেকে শুরু করে, 2.5 থেকে 3000 টাকা থেকে শুরু হবে। এরপরে 6000-7000 টাকা মতো ভাড়া পড়বে। সিজন অফ সিজনে এগুলো কম বেশি হয়। হ্যাঁ, আর হোটেলের সাথে যোগাযোগ করার ঠিকানা, মোবাইল নাম্বার, ডিটেলস তথ্যগুলো আমি পরে জানাবো। এই হোটেলের সাথে কিন্তু রেস্টুরেন্ট আছে, তবে আপনারা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন না। আপনাকে এক্সট্রা আলাদা টাকা দিয়ে এখানে কিনে খেতে হবে। আপনি লাঞ্চ, ডিনার সবকিছুই কিনে খেতে পারবেন। হোটেলের সাথেই আপনার রেস্টুরেন্ট আছে এবং হোটেলে আপনার সব রুমগুলোই তাদের বড় বড় রুম, ফ্যামিলি রুম, কানেক্টিং রুম, 4 জন, 6 জন, 8 জনের রুম। তো এখানে আপনার সিঙ্গেল আসলে এই হোটেলে আপনি তেমন রুম পাবেন না। 3 নম্বরে যে হোটেলটা দেখাতে আসলাম এটা হচ্ছে হোটেল কক্স হিলটন। আর এটা ঠিক দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ভবন, অনেক রুম আছে এখানে। তো এটাও বি ব্লকে, তবে এটা সুগন্ধা বিচ থেকে খুব কাছে। চলুন আমরা ভিতরে যাই, আমরা রুমগুলো দেখবো। এখানে আগেই জানিয়ে দিই, এখানে বেশিরভাগ রুম হচ্ছে ফ্যামিলি সাইজ রুম, মানে বড় বড় রুম, বড় বড় ফ্ল্যাট সিস্টেম। তো এখানে বেসিক্যালি যে কমন ফ্যাসিলিটি গুলো পাবেন, সবাই বুফে ব্রেকফাস্ট পাবেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এগুলো পাবেন। এখানে কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, এই সুবিধাগুলো পাবেন। তো আমরা রুম দেখতে চলে আসলাম। এই একটি কাপড় রুমে আমরা দেখতে ঢুকে পড়লাম। এই যে দেখুন, বিশাল স্পেস রুমের ভিতরে এবং বিশাল একটি কাপড় বেড আছে, সোফা আছে, টি টেবিল আছে, টিস্যু বক্স আছে, টেলিভিশন আছে। হ্যাঁ, এছাড়া যে এখানে একটি ওয়ার্ডরোব আছে, বিশাল বড় ওয়াল সেট ওয়ার্ডরোব, এবং এই যে টাওয়েল, টুথপেস্ট, টুথব্রাশ, মিনারেল ওয়াটার এগুলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, রুমের সাথে যে একটা বিশাল স্পেস পাবেন খাট ছাড়াও। এই যে দেখুন, যাদের যেসব ফ্যামিলির সাথে ছোট বাচ্চা আছে তাদের জন্য খুবই ভালো হবে। বাচ্চা রুমের মধ্যেই খেলাধুলাও করতে পারবে। আর এই সাইডে একটা বেলকনি আছে, এই যে ঠিক রুমের সাথে। এই বেলকনি থেকে ঠিক সি ভিউ বা হিল ভিউ পাবেন না, তবে খোলামেলা একটা ভিউ পাবেন। আর এই যে দেখুন, বিশাল একটি রুমের সাইজ, রুমের ভিতরে অনেক স্পেস আছে, এই যে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা রুমে এসি, ফ্যান তো আছেই। তো চলুন এই হোটেলেরই আরেকটা রুম দেখবো, যেটা হচ্ছে 4 জনের রুম। এই যে আমরা 4 জনের রুমে চলে আসলাম। এখানে একটা পাওয়ার সুইচ দেওয়া আছে ঠিক গেটে। দেখুন, পাওয়ার সুইচ অফ অন করলেই সব বন্ধ হয়ে যায় এবং অন করলেই সব চালু হয়। এই যে রুমের ভিতরে আসলাম, আসার পরে প্রথমেই পাবেন ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় এবং এখানে ড্রাই সাইড এবং ওয়েট সাইড আলাদা আলাদা। এই যে দেখুন, কক্ষ করা আছে। তো আমরা রুমে চলে যাচ্ছি। এই যে রুমে, এই রুমের স্পেসও কিন্তু অনেক বড়, অনেক বড় স্পেস আছে এবং বড় বড় খাট আছে 2টা। দেখুন, এখানে কাপল বেডের, মানে 2 জনের একটা এবং সিঙ্গেল একটা। হ্যাঁ, 3 জন অ্যাডাল্ট থাকার জন্য একদম পারফেক্ট। এবং দেখুন রুমের ভিতরে আরো যা যা আছে, ফ্যামিলিদের জন্য এই হোটেলটা একেবারেই পারফেক্ট, কারণ হচ্ছে খুবই স্পেস। এবং এই হোটেলের ভাড়া পড়বে মোটামুটি 2500 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত। প্রত্যেকটা রুমেই এসি এবং ফ্যান পাবেন। এই হোটেলের সাথে যোগাযোগ করার ঠিকানা এবং মোবাইল নাম্বার আমি শেষে জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা একটু লং হলেও আপনারা দেখতে থাকুন। কক্সবাজারে অনেকগুলো হোটেল সম্পর্কে খুব ভালো ধারণা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। 4 নম্বরে যে হোটেলটি দেখাতে আসলাম এটা হচ্ছে ইম্পালস ওশেন ভিউ। এই যে আমার পিছনেই ঠিক এই ভবনটি, সুবিশাল একটি ভবন, অনেক রুম আছে এখানে। হ্যাঁ, তো এই হোটেলটার রুমগুলো দেখাবো। আর এই হোটেলটা মোটামুটি বি ব্লকে, মানে পিছনের সারি। এখান থেকে ঠিক সুগন্ধা বিচ 10 মিনিটের ডিস্টেন্স হেঁটে গেলে, এবং কলাতলি বিচ অনেকটা ডিস্টেন্স। তো এই হোটেলের রিসিপশনে চলে আসলাম আর এই ভাইয়া আমাকে রুম দেখাবে। চলে আসলাম রুম দেখাতে। এটি কানেক্টিং রুম। তো রুমটা গেট থেকে ভিউ দেখতে পাচ্ছেন, এই যে এসি, ফ্যান এবং ডেকোরেশন সবকিছুই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে কানেক্টিং রুমে 4 জন থাকতে পারবেন। প্রত্যেকটা রুমেই কিন্তু এসি আছে। আর প্রত্যেকটা রুম কিন্তু এই হোটেলের যে সেম কোয়ালিটি তা না, বিভিন্ন কোয়ালিটির আছে। রুমের সাথে আপনি কমপ্লিমেন্টারি টুথপেস্ট, টুথব্রাশ, টাওয়াল, এই যে মিনারেল ওয়াটার এবং সকলের ব্রেকফাস্ট পাবেন। সকলের ব্রেকফাস্ট তাদের নিজস্ব রেস্টুরেন্টে
ব্রেকফাস্ট হয়। তো এই হচ্ছে দেখুন বাইরের একটি ঠিক বেডের ভিউ দেখলেন এবং ভিতরের যে রুম সেই রুমের ভিউটা এখন দেখতে পাচ্ছেন। নাইস ডেকোরেশন। তো এই রুম আর এছাড়া এই হোটেলে ৪ কোয়ার্টের রুম আছে, হ্যাঁ? কাপল বেডের রুম আছে, হানিমুন সুইট রুম আছে এবং ডাবল বেডের মানে ৪ জনের রুম আছে এবং কানেক্টিং রুম আছে। যেই রুমটা দেখছেন এটা হচ্ছে কানেক্টিং। এটাও ৪ জনেরই যদিও। তো প্রত্যেকটা রুমের কোয়ালিটি কিন্তু একই ধরনের না, বিভিন্ন ধরনের হবে এবং ভাড়াটার পার্থক্য হবে। যে রুমের ডেকোরেশন যত বেশি সুন্দর সেই রুমের ভাড়াটাও একটু বেশি হবে। কম বাজেটের ভাড়ার মধ্যেও আছে। মোটামুটি কম বাজেটের মধ্যে ৳২,০০০ থেকে শুরু করে আপনি এখানে ৳৬,০০০ পর্যন্ত রুম ভাড়া পাবেন। এটা সিজন অফ সিজনে কম বেশি হয়। হ্যাঁ? এরকম একটা ব্যাপার থাকে। তো এই হোটেলেরই কাপল বেডের আরেকটি রুম দেখাতে আসলাম। বিশাল একটি রুম। রুমের স্পেস দেখছেন অনেক বড় লম্বা। আর এই যে রুমের ভিতরে যা আছে সব দেখতে পাচ্ছেন। তো এই রুমটার নাম দিয়েছে তারা হানিমুন রুম। তো বিশাল স্পেস। রুমে এসি, ফ্যান, ওয়ারড্রোব, সোফা, কিং সাইজের একটি কাপল বেড সবই আছে। এখানে ৪ ক্যাটাগরির রুম আছে। প্রত্যেকটা ক্যাটাগরির রুমগুলো আলাদা আছে। কাপল বেডের রুমেও কিন্তু আলাদা আছে। এটা দেখে আপনারা নিবেন। একেকটা রুমের ভাড়াও একেক রকম। এগুলো আপনি যাচাই-বাছাই করে নিতে পারেন। তো এই ছিল এই হোটেলের ইনফরমেশন। হোটেলের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং ঠিকানা আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে। ৫ নম্বরে আমরা চলে আসলাম হোটেল রায়দা ইন্টারন্যাশনাল। এই যে দেখুন বিশাল একটি ভবন, অনেক রুম আছে এখানে। তো আমরা রিসেপশনে ঢুকছি। শুরুতেই আমরা রুম দেখতে যাবো। তো লিফটে আছি এখন। তো শুরুতেই জানিয়ে দেই এখানে সব সিঙ্গেল রুম, কোনো কানেক্টিং রুম নাই। সিঙ্গেল রুমগুলো কোনোটা কাপল, কোনোটা ৩ জনের, কোনোটা ৪ জনের। তো ১ম এ চলে আসছি কাপল একটি রুম। এটা তাদের হোটেলের একটি হানিমুন রুম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি কাপল বেড আছে এবং যে জিনিসগুলো আছে সবগুলোই দেখতে পাচ্ছেন। তো রুমের ডেকোরেশন গুলো মোটামুটি ভালোই এবং এই হোটেলের কোনো রুমেই কিন্তু বাথটাব পাবেন না। তাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। সুতরাং ব্রেকফাস্ট পাবেন না। এমনি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, মিনারেল ওয়াটার, টিস্যু বক্স এইগুলো আপনারা পাবেন কমপ্লিমেন্টারি। কিন্তু কোনো রেস্টুরেন্ট না থাকায় এখানে কোনো ব্রেকফাস্টের সুবিধা নেই। আপনি চাইলে এখানে গ্রুপ আসলে রান্না করে খেতে পারবেন এই হোটেলে। আর এই হোটেলের ঠিক কোনো বাথরুমেই কিন্তু বাথটাব পাবেন না। এটা আগেই জানিয়ে দিচ্ছি। এসি আছে প্রত্যেকটা রুমে। এসি হিসাবেও নিতে পারবেন, নন এসি হিসাবেও নিতে পারবেন। তো এই হোটেলের ভাড়া কিন্তু সর্বনিম্ন ৳১৫০০ থেকে শুরু করে আপনি ৳৫,০০০ পর্যন্ত রুম আছে। রুমের কোয়ালিটি পার্থক্য হয়। তো এইগুলো আপনারা দেখে শুনে নিবেন। সময়ের সাথে রুমগুলোর প্রাইস কম বেশি হয়। আর এই যে দেখছেন ওয়াশরুম, ওয়াশরুমগুলো মিডিয়াম সাইজের, বড়ও না, ছোটও না। আর প্রত্যেকটা রুম তারা সাজিয়ে রেডি করে দেয়। আর ডেকোরেশনগুলো এরকম থাকে। এই যে এখন আরেকটি রুম দেখছেন এটা ৩ জনের রুম। দেখুন সিঙ্গেল ৩ টি বিছানা আছে। দেখুন খুব সুন্দরভাবে যারা সিঙ্গেল ব্যাচেলর আসেন বা সিঙ্গেল ব্যাচেলর ফ্যামিলি এইরকম কেউ হয় সিঙ্গেল ঘুমাতে পছন্দ করে। এইরকম দেখুন সুন্দর ডেকোরেশন আছে এবং রুমের সাথে প্রত্যেকটার সাথে আ বাথরুম আছে। তবে বেশিরভাগ রুমেই কিন্তু কোনো বেলকনি নেই। হ্যাঁ? রুমের সাথে অ্যাটাচড একটি করে মিনি ফ্রিজ আছে। ইন্টারকম, টেলিভিশন, সোফা, বসার মতো, তারপরে আলমারি এই জিনিসগুলো সবই দেওয়া আছে। ঠিক আছে? এই হচ্ছে এই হোটেলের রুমের কন্ডিশন গুলো। তবে কোনো কানেক্টিং রুম নেই। একটা করে সিঙ্গেল রুমের মধ্যেই তাদের সেই ডেকোরেশন গুলো করেছে। কোনোটা ২ জনের, কোনোটা ৩ জনের, কোনোটা ৪ জনের। এই হচ্ছে এই হোটেলের ঠিক রুমের কন্ডিশন গুলো। তো রুমের ডিটেইলস গুলো জানলেন। হোটেলের সাথে যোগাযোগের অ্যাড্রেস এবং নাম্বার গুলো আমি একটু পরে দিচ্ছি। এরপর ৬ নম্বরে চলে আসলাম হোটেল শাহজাদি রিসোর্টে। এটি ডলফিন মোড়ের খুব কাছে। কলাতলী বিচ এই হোটেল থেকে খুব কাছে হয়। এই হোটেল থেকে কলাতলী বিচে হেঁটে গেলে আপনার ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। আর এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। প্রত্যেকেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে সাবান, শ্যাম্পু, টুথপেস্টের মতোই। এই যে হোটেলে এই যে আপনি পাচ্ছেন লিফট এবং সিঁড়ি। তো চলুন আমরা রুমগুলো দেখব। এখানে এসি, নন এসি দুটোই আছে রুম। তো এই ১ম যে রুমটা দেখছি এটা নন এসি একটি রুম, শুধু ফ্যান আছে। দেখুন ৩ জনের ঠিক বেড। এখানে একটি কাপল বেড এবং একটি সিঙ্গেল বেড। ৩ জন বা ৪ জন পর্যন্ত থাকতে পারবে। তো এই যে রুমের ভিউ দেখতে
পাচ্ছেন। তবে রুমটা একটু বদ্ধ পরিবেশ আমার কাছে রাখছি, কারণ রুমে কোনো জানালাও নেই, বেলকনিও নেই। আর এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ, এই নন এসি রুমগুলো আপনার ১,০০০-১,২০০ টাকা মতো পড়ে। এসি রুমগুলো কিন্তু আপনার অনেক বেশি পড়ে, ৩,০০০-৪,০০০ টাকা। তো এই রুমের পরে আমরা এখন একটি কানেক্টিং রুম দেখতে যাচ্ছি। কানেক্টিং রুমটা এই যে গেটে চলে আসছি। প্রথমে ঢোকার পরেই একটি বেড পাবেন, যে বেডে একজন সিঙ্গেল থাকার জন্য একটি বেড আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো এসি নাই, তবে ফ্যান আছে। আর এই যে রুমের ঠিক ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন। এছাড়া ঠিক এই রুমের মধ্যে আর তেমন কিছুই নেই, খুব ছোট সাইজ। হ্যাঁ, রুমের সাইজটা একটু ছোট, টি টেবিল আছে এই আরকি। আর সেই রুমে আমরা যাচ্ছি। এই যে ভিতরকার রুম। এই রুমটা একটু স্পেস আছে বেশ বড়। এসি, ফ্যান দুটোই আছে। একটি সোফা আছে, আলমারি, ওয়ারড্রোব, টেলিভিশন সবই আছে এই রুমে। এটার ঠিক ডিজাইনটা মোটামুটি ভালোই, এবং এই রুমের ভিতরে হচ্ছে ওয়াশরুম। মোট ১টি ওয়াশরুম এখানে কানেক্টিং রুমে। তো এইখানে ৩ জন অ্যাডাল্ট থাকার জন্য আপনি চাইলে ৪ জন সর্বোচ্চ থাকতে পারবেন। তো এটা হচ্ছে এই একটি রুমেই কিন্তু শুধুমাত্র এসি আছে। আর এই রুমগুলোর ভাড়া পড়বে আপনার ২,৫০০-৩,০০০ টাকা। তবে এখানে আপনার ১,০০০-১,২০০ টাকা থেকে শুরু করে ৪,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা পর্যন্ত রুম পাবেন। এই হচ্ছে এই হোটেলের ইনফরমেশন। মোটামুটি কোয়ালিটির এটি একটি হোটেল। তবে এটা থেকে ঠিক কলাতলী বিচটা কাছে হবে ৫ থেকে ৭ মিনিটে। কারণ এটা ডলফিন মোড়ের খুব কাছাকাছি একটি হোটেল। আর এই হোটেলের যোগাযোগের তথ্যগুলো আমি আপনাদেরকে শেষে জানিয়ে দিচ্ছি, এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো এই ছিল এই রুমের ভিউ এবং হোটেলের ভিডিওর তথ্যগুলো। ৭ নম্বরে যে হোটেলটি দেখাচ্ছি এটা হচ্ছে ডি ওশেনিয়া। বাইরে থেকে যেমনটাই হোক না কেন ভবনটি, ভিতরেই কিন্তু খুব সুন্দর রুম অপেক্ষা করছে। আর অনেক ডিজাইনের অনেক ক্যাটেগরির রুম আছে তাদের এখানে। তো চলুন আমরা ভিতরে যাই। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের ভিউটাও খুব সুন্দর। লিফট এবং সিঁড়ি দুটোই আছে। তাদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। হ্যাঁ? তাদের ব্রেকফাস্ট সিস্টেম আছে। তো আমরা এখন রুম দেখতে যাব। রুমগুলো এখানে আমি চলে আসলাম রুমে। এই যে দেখুন, এটা হচ্ছে কানেক্টিং রুম। ঠিক গেট থেকেই রুমের ভিউটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে সামনের দিকে রুম, এবং ভিতরে আরেকটি রুম অপেক্ষা করছে। দেখুন দুটোতেই এসি আছে। এই যে ঢুকেই এসি, ফ্যান দুটোই দেখা যাচ্ছে। মাথার কাছে ঠিক একটি টি টেবিলে আপনার প্রয়োজনীয় রিমোট গুলো দিয়ে দিয়েছে। চার্জার সিস্টেম করা আছে। সামনে কিন্তু এলইডি টেলিভিশন আছে একদম বেড বরাবর। একদম ফ্রন্ট রুমেও বিশাল একটি টেলিভিশন আছে। আর এই যে রুমের গেটআপটা দেখুন। একটু গর্জিয়াস কালার, হ্যাঁ? কালারফুল বলা যায়। আর ঠিক মাঝখানে এখানে স্পেস আছে। খাওয়া-দাওয়া করার মতো টেবিল, চেয়ার দেওয়া আছে। আপনি চাইলে এখানে রেস্ট বা কিছু স্ন্যাকস খেতে পারেন বসে। এই যে মিরর আছে বেশ বড়, এবং ভিতরের রুমেও কিন্তু আলাদা টেলিভিশন আছে। ২ রুমে ২ টো টেলিভিশন আছে বেশ বড়। আর মাঝখানে কিন্তু ওয়াশরুম দেওয়া আছে। ঠিক আছে? আমি ওয়াশরুম পরে দেখাচ্ছি। এই যে ভিতরের রুমটা দেখুন। ভিতরের রুমটাও বেশ স্পেস নিয়ে, দেখুন এসি, ফ্যান দুটোই আছে। এছাড়া আলমারি, ওয়ারড্রোব তো আছেই। এই যে মিনারেল ওয়াটার দেওয়া আছে, টিস্যু, সাবান, শ্যাম্পু এইগুলো দেওয়া থাকবে। আর এই যে দেখুন বিশাল একটি আলমারি দেওয়া আছে। আলমারিতে হ্যাঙ্গার-ট্যাঙ্গারও দেওয়া আছে। আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর এই রুমের সাথে যে জিনিসগুলো থাকছে সেগুলো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু একটা বেলকনিও আছে। এই যে ঠিক গ্লাসটা সরালেই বেলকনি পাবেন। এখন রাতের ভিউ। এই যে ছোট আকারের বেলকনি, কিন্তু এই বেলকনি থেকে বাইরের ভিউ নিতে পারবেন। খুব সুন্দর খোলামেলা। সি ভিউ, হিল ভিউ না হলেও খুব সুন্দর একটা ভিউ পাবেন। আর এই যে ঠিক রুম, এই যে দেখতে পাচ্ছেন। তো এই রুমের ভাড়া কিন্তু নরমালি আপনার পড়বে ৩,৫০০ টাকা। হ্যাঁ? সময় সাথে ভাড়াগুলো কম বেশি হয়। এই যে মিনি ফ্রিজও আছে, দেখছেন? মিনি ফ্রিজও আছে রুমের সাথে। এটা একটা সুবিধা, বেশ সুন্দর। আমার পছন্দ হয়েছে রুমটা এরকম। আর এই যে মাঝখানে ওয়াশরুমের গেটটা। তো এই হচ্ছে রুম। আর রুমের ভাড়া কিন্তু এইরকম। তবে এখানেও আপনি প্রায় ১৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ৫,৫০০, ৬,০০০ টাকা পর্যন্ত রুম পাবেন। আর এটা ছিল ঠিক কানেক্টিং রুম। এই কানেক্টিং রুম ছাড়াও তাদের কাপড় রুম এবং ৪ জনের যে ডাবল বেডের রুম সেইগুলোও পাবেন। তো চলুন আমি এই রুমেরই ঠিক ওয়াশরুমটা আমি দেখিয়ে দেই আপনাদেরকে একটু। এই যে দেখুন, ওয়াশরুমটাও বেশ সুন্দর, কালারফুল এবং ক্লিন। একেবারেই নিউ, ঠিক টাইলস করে একদম ডিজাইন করে, দেখুন একদম খুব সুন্দর। এই যে ভিতরে বেসিন আছে, তার ভিতরে ঠিক বাথ, এই যে বাথ, হ্যাঁ? এই যে ভিতরে মানে খুব সুন্দর আকারের ডিজাইন বলা যায়। প্রয়োজন মতো করেছে তারা। তো এই ছিল এই রুমটা। তো চলুন আমি আরেকটা রুম দেখাই আপনাদেরকে এই হোটেলেরই।
চলে আসলাম ঠিক ডাবল বেডের, মানে ৪ জন একই রুমে থাকতে পারবেন এবং বড় সাইজের রুম। দেখেন এসি, ফ্যান দুটোই আছে। বেশ সুন্দর ডেকোরেশন। এই যে তাদের কালারফুল গুলো খুব অ্যাডজাস্টেড, আমার কাছে সুন্দর লাগছে। আর এই যে ঠিক করিডোরের ভিউ এই যে দেখতে পাচ্ছেন। আর তাদের কিন্তু কনফারেন্স রুম আছে বেশ বড়। একসঙ্গে প্রায় ১৫০ মানুষ একসঙ্গে বসে একটা কনফারেন্স করতে পারবেন, যেটা অফিসিয়াল বা গ্রুপ ট্যুর গুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়। এইটা হচ্ছে ঠিক কনফারেন্স রুম। এবং কনফারেন্স রুমের সাথে খুব সুন্দর ওয়াশরুম এবং বেসিন ব্যবস্থাটাও তাদের খুব সুন্দর। এই ছিল এই হোটেলের ঠিক কোয়ালিটি গুলো দেখিয়েছি আমি, এবং হোটেলের সাথে যোগাযোগ এবং ঠিকানাগুলো আমি জানিয়ে দিচ্ছি পরে, এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এরপরে ৮ নম্বরে চলে আসলাম ঠিক দ্য কক্স বিচ রিসোর্ট। এই যে সামনের এই ভবনটি দেখছেন, বিশাল ভবন এবং একদম মেইন রোডের সাথে ওয়েল ডেকোরেটেড, একদম ফ্রন্ট সাইড একটি হোটেল। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা সোজা চলে গেছে লাবণী বিচ, এইদিকে সোজা। আর এটা হচ্ছে লং বিচ হোটেল 4 স্টার। আর এই যে সামনে হচ্ছে সুগন্ধা বিচ। হ্যাঁ, এই মেইন রোডের সাথে ঠিক এই হোটেলটি। আর এই হোটেলের ভিতরে যাব এখন। ঠিক রিসেপশন থেকে গাইড নিয়ে আপনাদেরকে রুম দেখাবো। দেখুন সামনে কিন্তু সুন্দর টব দিয়ে তারা সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে রিসেপশন, বেশ বড় একটা লবি সাইড প্লাস রিসেপশন, ওয়েটিং রুম বলা যায়। তো এই ভাইয়ের কাছে কিছু তথ্য নেব। এখানে বেশ কয়েক ক্যাটাগরি রুম আছে। কাপল রুম, কানেক্টিং রুম, ৪ জনের রুম, এই রুমগুলো আছে, বড় বড় রুম। আর এই যে আমরা রুম দেখতে চলে আসলাম, প্রথম যে রুমটা আমরা দেখছি সেই রুমে দেখুন, রুমে ঢোকার আগে প্রত্যেকটা রুমে পাওয়ার সুইচ দেওয়া আছে এবং কলিং বেল আছে। এই যে রুম নাম্বারও দেওয়া আছে, আপনারা কিন্তু এই রুম নাম্বার ধরেই বুকিং নিতে পারবেন। রুমে ঢোকার পরেই প্রথমে আপনার পড়বে বাথরুমের ঠিক গেট। এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজেরই একটি বাথরুম, তবে বাথটাব নেই। এই যে হাই কমোড এবং বেসিন সংযুক্ত একটি বাথরুম। আর এরপরে ঠিক রুম দেখুন, রুমের ভিতরে ঢোকার পরে বেশ কিং সাইজ একটি কাপল বেড এবং একটি সিঙ্গেল বেড। তবে এখানকার বেডগুলো একটু উন্নত মানের আমার কাছে মনে হচ্ছে, এবং বেডগুলো বেশ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, ফ্যান, এসি দুটোই আছে, টেলিভিশন, সোফা সবকিছুই সেট করা আছে, খুব সুন্দর লাগছে। আর সামনে একটি আলমারি আছে এই যে দেখতে পাচ্ছেন, তবে মিররও আছে। আর এই পাশে আছে একটি বেলকনি। চলুন আমরা বেলকনিটা দেখি, বেলকনি থেকে কি ভিউ হয়। এই পদ্মা সরারে আমরা বেলকনিটা দেখতে পাবো। এই যে আমাদের বেলকনি, বেলকনি থেকে কিন্তু সুগন্ধা বিচ পয়েন্টটা দেখা যায় একদম কাছাকাছি। আর মেইন রোডের সাথে এই হোটেলটা হওয়ার জন্য এই সুবিধাটা পাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে মেইন রোড, আর এই যে সামনে হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক এই হোটেলের লোকেশন। আর এই যে ঠিক রুম, এই হোটেলে আপনারা রুম পাবেন মোটামুটি ২৫০০ টাকা থেকে শুরু করে আপনার ৬০০০ টাকা পর্যন্ত রুম পাবেন, ঠিক আছে। আর এইগুলো রুমগুলোর ঠিক যে বেডগুলো দেখছেন, এই বেডগুলো একটু উন্নত মানের, বেশ ভালো। হ্যাঁ, এবং ডিম লাইটের ব্যবস্থা আছে। তাদের এখানে অনেক রুম আছে। আর এটা হচ্ছে ঠিক করিডোর, করিডোরের এখানে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যাঁ, আপনি হোটেলে ঢোকার পরেই ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। তাদের লিফট এবং সিঁড়ি দুটোরই ব্যবস্থা আছে, এবং সিঁড়িটাও কিন্তু বেশ চওড়া, আমি দেখেছি। আর আরেকটি রুম দেখাতে আসলাম, তবে তাদের কাপল রুম খালি না থাকার জন্য দেখাতে পারলাম না। এটাও হচ্ছে ঠিক ৪ জনের রুম। হ্যাঁ, ৪ জনের রুম, ঠিক একই রকম ডিজাইনে, একই রকম সব ডেকোরেশন। তো এই ছিল এই হোটেলটা। তো আপনারা ঠিক হোটেলের সাথে যোগাযোগ করে আপনারা বুকিং করে নিতে পারেন। হোটেলের যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বারগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। ৯ নম্বরে যে হোটেলটি দেখাতে আসছি, এটা খুবই কম বাজেটের একটি হোটেল, আমারই রিসোর্ট। আর এই হোটেলের ভবনটা দেখতে পাচ্ছেন, বেশ অনেকগুলো রুম আছে। তবে একেবারেই কম বাজেটে যারা ঘুরতে চান, মানে ৮০০ টাকা থেকে শুরু হবে এই হোটেলের রুম সেইখানে। আর এটা লোকেশন এই যে সামনে হচ্ছে মেইন রোড, মেইন রোড থেকে একটু ভিতরে ঢুকেই এই হোটেলটা। হ্যাঁ, জাস্ট ১ মিনিটের ডিস্টেন্স। আমরা ভিতরে ঢুকবো। আর এই হোটেলে কোনো লিফট পাবেন না, তবে এখানে গ্যারেজ আছে, আপনি বাইক-টাইক নিয়ে আসলে পার্কিং করতে পারবেন। আর এটা হচ্ছে রিসেপশন। এই হোটেলে এসিও রুম পাবেন, নন এসিও পাবেন। আর নিজস্ব একটা ছোট রেস্টুরেন্ট আছে, আপনার টাকা দিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে হবে, ঠিক আছে। তো আমরা রুমগুলো দেখতে যাব, এই উপরে চলে আসলাম। তো রুমে কিন্তু আপনি ওয়াইফাই ব্যবস্থা পাবেন, সুবিধাটা পাবেন। আর এই যে রুমে চলে আসলাম, এটি একটি কাপল বেডের রুম। হ্যাঁ, ২ জন থাকার জন্য। রুমে এসিও আছে, নন এসিও আছে, তো আপনি ২ ভাবেই নিতে পারেন। আর রুমের মধ্যে যা আছে তা দেখতে পাচ্ছেন।
কম বাজেটের মধ্যে খুব সুন্দর এবং মোটামুটি নিরাপদ একটি হোটেল বলা যায়। আপনি নন এসি নিলে এই হোটেলে আপনি মোটামুটি ৮০০ টাকা থেকে পাবেন, আর এসি নিলে পারে ১২০০-১৫০০ টাকা থেকে শুরু করে পাবেন। তো এইরকম এটা সিজন অফ সিজনে কম বেশি হয়। আর ওয়াশরুমটা তো দেখতেই পেলেন, নরমাল বাজেটের মানে কম বাজেটের মধ্যে যে ধরনের রুম হওয়ার কথা ঠিক তেমনই। এখানেও কিন্তু টেলিভিশন পাচ্ছেন একটি রুমে এবং হচ্ছে মিরর আছে। সাথে একটি বেলকনিও পাবেন, হ্যাঁ? আলো বাতাস সংযুক্ত এই রুমগুলো হবে। তো এই হচ্ছে রুম। এই রুমটা ছাড়া আমি এই হোটেলেরই আরেকটি রুম দেখাবো, হ্যাঁ? ৪ জন থাকার, মানে ২ টি বেড। আর এই যে দেখুন ঠিক বেলকনি থেকে ভালো একটি খোলামেলা ভিউ পাবেন কিন্তু। এই যে সুন্দর খোলামেলা। সামনেই সুগন্ধা বিচ। জাস্ট এখান থেকে হেঁটে গেলে আপনার সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে, হ্যাঁ? এমনটা ডিসট্যান্স, বেশি দূরে না, কাছাকাছি। আর এই যে রুমের ভিউ, হ্যাঁ? তো এটা ছিল ঠিক কাপল রুম। আর চলুন আমি একটা ৪ জনের মানে ডাবল বেডের আরেকটি রুম দেখাই। এসি রুমগুলো কিন্তু আপনি চাইলে নন এসি হিসাবেও ভাড়া নিতে পারেন। নন এসি হিসাবে নিলে ভাড়াটা কম পড়বে, এসি হিসাবে নিলে ভাড়াটা একটু বেশি পড়বে। তো আরেকটা রুম দেখাতে আসলাম। দেখুন এখানেও কিন্তু পাওয়ার সুইচ আছে গেটে। আর এটা চলে আসলাম ঠিক ৩০৬। এটা হচ্ছে ৪ জনের রুম। তো ২ টা কাপল বেড থাকবে। এই যে রুমে ঢোকার পরে আপনি একটি ওয়াশরুম পাবেন এবং ওয়াশরুমে কিন্তু তাদের গিজারেরও ব্যবস্থা আছে শীতের সময়, যেটা হেল্পফুল হয়। এই যে মোটামুটি ছোট সাইজের একটি ওয়াশরুম, হ্যাঁ? এই হচ্ছে ওয়াশরুম। আর আমরা রুমটা দেখবো এখন। রুমে দেখুন একদম নরমাল সিম্পলি একটি ঠিক রুম। রুমে একটা টেলিভিশনও আছে, ছোট একটা মিরর আছে। এই যে ৪ জন মানে এই পাশে ২ জন এবং ঠিক ডান পাশে হচ্ছে ২ জন। এই ৪ জন থাকার মতো ২ টি বেড আছে, কাপল ২ টি বেড এবং একটি বারান্দাও আছে কিন্তু। বারান্দাটা বেশ বড় এবং মাথার উপরে ফ্যান আছে। কোনো এসি নাই এই রুমে। এটা যদি নন এসি নেন ৪ জন থাকার জন্য তাহলে আপনার ১২০০ টাকা মতো পড়বে। আর যেগুলো ২ জন থাকার নন এসি সেইগুলো আপনার ৮০০ টাকা, হ্যাঁ? এইরকম ভাড়া পড়ে। এইগুলো সময়ের সাথে, সাথে আবার কম বেশি হয়। খুব পিক আওয়ারে আবার বেড়ে যায়। তো এই হচ্ছে এই রুমের ভাড়াগুলো। খুব কম বাজেটের মধ্যে এটি একটি হোটেল। তো এই ছিল এই হোটেলের রুমগুলো। তবে অনেকগুলো রুম আছে কিন্তু এই হোটেলে। আর এই হোটেলের সাথে যোগাযোগ করার ঠিকানা, মোবাইল নাম্বার আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তো আমরা নেক্সট হোটেলে যাবো। এটাই হচ্ছে সর্বশেষ হোটেল, আমাদের ১০ নাম্বার। সর্বশেষ নাম্বারের হোটেলের ভিডিও করতে আসছি। এটা হচ্ছে মডার্ন রিসোর্ট। এই যে দেখতে পাচ্ছেন ঠিক মডার্ন রিসোর্টের রুমে আমি সরাসরি চলে আসছি। রুম এদের বেশ কোয়ালিটির এবং মিড বাজেটের হোটেল এটি একটি। তো এই হোটেলের রুমে কিন্তু এই যে বেডগুলো আছে সেই বেডগুলো বেশ উন্নত মানের। এই যে ফোম এবং জাজিম দেওয়া আছে বেশ উন্নত মানের এবং বেড সাইজ এবং রুমের কোয়ালিটি অনেকটা উন্নত মানের। বাজেটটাও মিড বাজেটের মধ্যে। আর এই রুমের মধ্যে আপনারা যা পাচ্ছেন, এই যে একটা বিশাল আলমারি পাচ্ছেন। আলমারির সাথে মিরর আছে বড়। আর আলমারির ভিতরে দেখুন হ্যাঙ্গার সহ সবকিছু দিয়ে দেওয়া আছে। আর আপনি রুমে পাচ্ছেন এসি, ফ্যান সবই। রুমের সাথে কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া আছে। মাথার কাছে রিমোট গুলো দেওয়া আছে। তো এই রুমটা আমি গেট থেকে দেখাচ্ছি। গেটে ঢোকার পরে ১ম এ আপনারা বাথরুম পাবেন। এই যে দেখুন বাথরুমটা ঠিক যেমন পাবেন সেটা হাই কমোড পাবেন, বেসিন পাবেন। তবে কোনো বাথটাব নেই এবং বাথরুমে গিজারের ব্যবস্থা আছে শীতের সময়, যেটা হেল্পফুল হয় খুবই। আর এরপরেই হচ্ছে ঠিক রুমের ভিউটা। এই যে দেখুন বেড বরাবর টেলিভিশন আছে, বড় একটি এলইডি টিভি। আর এই যে রুমের স্পেসটাও দেখতে পাচ্ছেন, বেশ বড় একটা স্পেস আছে। আর ঠিক সি ভিউ রুম। এটার বেলকনি আছে। বেলকনি থেকে আপনারা সি ভিউ নিতে পারবেন। একদম ক্লিয়ার সি ভিউ। এখন সন্ধে লেগে গেছে। আমি সি ভিউটা ঠিকমতো হয়তো দেখাতে পারবো না। তারপরেও চেষ্টা করব। দেখুন রুমে সোফা দেওয়া আছে, টি টেবিল আছে। টি টেবিলে পর্যাপ্ত যে জিনিসগুলো থাকে সেগুলো দেওয়া আছে এবং বালিশ ডাবল দেওয়া আছে। কাপল বেডের ২ জনের বেডে ঠিক ডাবল বালিশগুলো দেওয়া আছে। আর দেখুন এই যে ঠিক রুম থেকে সাগর দেখা যাচ্ছে সন্ধ্যের মুহূর্তে। তো চলুন আমি একটু বেলকনি থেকে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন ঠিক সন্ধে বা রাতের মুহূর্তেরই কিন্তু ঠিক সাগর দেখা যাচ্ছে। এই যে দেখুন একদম আ আ সাগর ক্লিয়ার দেখতে পাবেন দিনের বেলা। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে এই হোটেলটি। এই হোটেলে কাপল বেডের রুম ছাড়াও আপনি ৪ জনের রুম, কানেক্টিং রুম এবং ফ্যামিলি সাইজ রুম, এছাড়াও তাদের হানিমুন সুইট রুম আছে এবং কিছু রুমে কিন্তু বাথটাবও আছে। বেশ ভিআইপি কোয়ালিটির রুমও আছে। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনারা সকলে বুফে ব্রেকফাস্ট পাবেন। এছাড়া কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো আছে কমন, সেগুলো সবকিছু পাবেন। রুমে আপনি সব
ধরনের ফ্যাসিলিটি পাবেন, সি ভিউ পাবেন, হিল ভিউ পাবেন, সব ভিউ সংযুক্ত এই হোটেলে রুম আছে। তবে গ্যারেজ আছে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এখান থেকে আপনি বাইক ভাড়া নিয়ে আপনি ঘুরতেও পারবেন। তো মেরিন ড্রাইভ রোডে এই হোটেলগুলোর সুবিধাটা একটু বেশি। কারণ হচ্ছে এটা ফাঁকা সাইট, সি ভিউ, হিল ভিউ দুটোই পাওয়া যায়। আর নিরাপত্তার দিক থেকে হোটেল খুবই ভালো আমি যতদূর জানি। তো এই ছিল এই হোটেলের ইনফরমেশন গুলো। আপনার যোগাযোগের তথ্য এবং নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল কক্সবাজারের বাজেটের মধ্যে ১০টি হোটেলের তথ্য। প্রত্যেকটি হোটেলের নম্বর, ঠিকানা, গুগল ম্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করছি কক্সবাজার ঘুরতে আসার আগেই হোটেল সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে গেছেন। আর হ্যাঁ, ভাড়াগুলো কিন্তু সময়ের সাথে সাথে কম বেশি হয়। তো আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। কেমন ছিল কমেন্ট করে জানাতে পারেন। লাইক, কমেন্ট দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো আপনার কক্সবাজার ভ্রমণ সুন্দর ও নিরাপদ হোক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।